গত বছরের জুলাই আগস্টে অতিরিক্ত বল প্রয়োগে ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলন দমনে তৎকালীন সরকারকে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী। ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে তারা রক্ষা করেছিলেন দেশকে, দেশবাসীকে মুক্ত করেছিলেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকেও। গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও জাতীয় ঐক্য ও গণতন্ত্রায়নে কার্যকর ভূমিকা রেখে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের পাশাপাশি সমান্তরালে সার্বিক সহযোগিতাও করে চলেছেন প্রতিনিয়ত অসাধারণ বলিষ্ঠতায়। পর্দার আড়ালের অপশক্তিকেও রুখে দিয়েছেন, সুরক্ষিত করেছেন সরকারকে। সবার ধৈর্যের প্রয়োজনীয়তার ওপর বারবার জোর দিয়েছেন সেনাপ্রধান। ধৈর্য না থাকলে, ঐক্য রক্ষা না হলে পস্তাতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ারে তা তিনি আগেই বলে দিয়েছিলেন। একবার বলেছিলেন 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না। নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যেও তিনি বলেছিলেন ধৈর্য ধরতে হবে, প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। দেশ ও দেশের বাইরে থেকে নানা উস্কানির পরও সেনাপ্রধান নিজেও ধৈর্যহারা হননি। ধৈর্যশীল ও পরম সহিষ্ণু হিসেবে নিজেকে মেলে ধরেছেন। ধৈর্যের মূর্ত প্রতীক হয়েই প্রতিনিয়ত চরম পরীক্ষা দিয়ে চলেছেন। আপন মহিমায় উজ্জ্বল হয়ে মেঘের রূপালী প্রান্তের মতো জ্বলে উঠেছেন, ঠিক যেন কালের নিরলম্ব স্রোতে এক আশ্চর্যবাতি ঘর। উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর জন্য নিজ বাহিনীর সদস্যদেরও একাধিকবার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন গুজবে বিভ্রান্ত না হওয়ার। তিনি সতর্ক করে বলেছিলেন, প্রতিক্রিয়া দেখালে উস্কানিদাতারাই লাভবান হবে। সেনাবাহিনীর কাজ সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে। তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান। বর্তমানে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড অত্যন্ত শক্তিশালী। কোনো অপপ্রচার তাদের অটল মনোবলকে দুর্বল করতে পারেনি, পারবেও না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, অটুট ও অবিচল রয়েছেন। সেনা জনতার অভূতপূর্ব এই জাতীয় ঐক্য বজায় রাখারও নেপথ্য অনুঘটক সেনাপ্রধান। রাজনীতিতে হস্তক্ষেপ না করার ওয়াদা তিনি রক্ষা করেছেন। অনেক কুকথা হজম করেছেন। গত 1 বছরে নিজের মেধা, প্রজ্ঞা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নেতৃত্বের দূরদর্শিতায় সকল ষড়যন্ত্র তিনি ভণ্ডুল করতে সক্ষম হয়েছেন। ফলে শান্তিকামী মানুষের মধ্যে তাকে নিয়ে নতুন করে উচ্চাশার পারদ জেগেছে। গত বছরের 24 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। এও বলেছিলেন, যাই হোক না কেন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী। কথার সঙ্গে মিল রেখে কাজ করে প্রমাণ করেছেন নিজেকে। ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে দেশপ্রেমিক সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী। বিশ্লেষকরা মনে করেন, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রায় 16 বছর পর এবার নিজেদের হারানো ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে দেশের জনগণের আশা ভরসার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। এই নির্বাচনে প্রধান ভরসার কেন্দ্রবিন্দু হবেন সেনাপ্রধান। এই অভিমতের পেছনে যুক্তি দেখিয়ে পর্যবেক্ষক মহল বলছেন, 24-এ গণতন্ত্র পুনরুদ্ধারে সেনাবাহিনী যেভাবে অংশীজন হয়েছে তা সঙ্গত কারণেই এই বাহিনীটির ওপর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর ওপর ভরসার পারত্যীয় তাই উচ্চমুখী। হিরো হয়েও তিনি নিজে হিরোইজম চর্চা করছেন না। তিনি বুঝিয়ে দিয়েছেন সবার আগে দেশের স্বার্থ ও নাগরিকদের অধিকারকেই তিনি সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। কোনো বল প্রয়োগ না করে ধৈর্য, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে নেতৃত্ব দিয়ে অন্ধকারের পাদপীঠে তিনি জ্বালিয়েছেন ভুবন আলো করা অনির্বাণ এক মঙ্গল প্রদীপ। বাংলাদেশের ইতিহাস অবশ্যই তাকে স্মরণ করবে শ্রদ্ধায়, ভালোবাসায়।